আমার বাবা একজন বিএসএফের অপারেটর। তো এই যে আমার বাবার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখানে আরও দুজন স্যার দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আমরা বাবাকে পিক আপ করলাম। বাবার ডিউটি ডেস্টিনেশন আমাদের ইনভিটেশন প্লেস থেকে খুব কাছেই ছিল। তো সেই জন্য বাবাকে একবারে ওখান থেকে তুলে 2 ঘন্টা ছুটি করিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম একটা সুন্দর জায়গায় বেড়াতে, বলতে পারো নিমন্ত্রণ করতে গেছিলাম, প্লাস আইবুড়ো ভাতও খেতে গেছিলাম। তো যাই হোক, এই নিমন্ত্রণ করতে যেখানে গেছিলাম সেই আন্টির বাপের বাড়ির কাছে এরকম একটা সুন্দর পার্কটা যে এত সুন্দর, আর শীতকালে যে কোনো জায়গা ফুল গাছের ফুলে মানে এত সুন্দর হয়ে ওঠে যে সেটা ডেসক্রাইব করা যায় না ভাষাতে। মানে এত সুন্দর হয়ে উঠেছে প্রত্যেকটা জায়গা, দেখলেই যেন একেবারে মনে হচ্ছে এখানে গোটা দিনটা দেখতে দেখতে কাটিয়ে দিই। প্রাকৃতিক সৌন্দর্য, মানে একটা চারিদিকে পুকুরের মাঝখানে একটা সুন্দর জায়গা মতন, বাড়ি মতন করা আছে যেখানে গিয়ে একটু বসাও যাবে। একটা কাঠের ছোট্ট ব্রিজ, চারিদিকটা লাইট লাগানো, চারিদিকে মানে গাছের পাতাগুলো এত সুন্দর সাইজ করে কাটা রয়েছে যে মানে দেখলে পারেই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন পার্ক, যেখানে কোনো একটা পাতা পড়ে নেই, কোনো দিকে কিছু নেই। চারিদিকটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা আছে। রাত্রেবেলা আসলে হয়তো অনেক লাইট টাইট সুন্দর সাজানো থাকতে পারতো। আমি, আমার মা, বাবা, আন্টি, আরও ছোট ছোট কয়েকজন ভাই বোন মিলে সবাই জাস্ট একটু সময়ের ফাঁকে আমরা চলে এসেছিলাম এই পার্কটার মধ্যে বেড়াতে। এইবারে দিদাটা অনেকবার বলেছিল এই পার্কটা বেড়াতে আসার জন্য, সেই রিকোয়েস্টেই আমরা পার্কটা বেড়াতে ঘুরতে এসেছিলাম। ওই যে আমার বাবা দূরে দাঁড়িয়ে হাসছে। এবার এই ব্রিজের, যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজের মধ্যে দিয়ে আমরা হেঁটে মাঝখানটায় যাব, গিয়ে চারিদিকের লেকটা একটু দেখব। অ্যাকচুয়ালি এটা তো লেক নয়, ছোট্ট একটা পুকুর যেখানে একটু জল রাখা হয়েছে গরমকালে, যাতে মানুষের একটু ঠান্ডা হাওয়া লাগে, কারণ আজকাল তো প্রচণ্ড গরম পড়ে। আর এখন তো সুন্দর শীতকাল, চারিদিকে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে দেখুন। এই গাঁদা ফুলগুলো দেখতেও কত সুন্দর লাগে, চারিদিকে রং বেরঙের ফুল ফুটেছে। আরও সুন্দর সুন্দর ফুল গাছও এই পার্কের মধ্যে ছিল। পুরো পার্কটা যদিও খুব সুন্দরভাবে ঘুরে দেখা হয়নি, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করা হয়নি, তবুও যেটুকু এই সময়ের মধ্যে হতে পারে ততটুকুই চেষ্টা করলাম। মানে চারিদিকটা দেখে মানে মনে হচ্ছিল না যে ওখান থেকে ওইটুকু সময়ের মধ্যে আসি। আমরা হার্ডলি হয়তো 15 মিনিট মতো ছিলাম, মানে তার থেকে বেশি আর হয় না। ওই যে আমার মা, বাবা, আন্টি সবাই আসছে, আন্টি হাই করছে, সবাই আসছে, মাও হাই করে দিয়েছে। এবার যে বাবা বাবা সবসময় মানে কি বলবো, মানে বাবা একটু মানে হাসি খুশির মধ্যে একটু সিরিয়াস, কারণ বাবা মা দুজনেই মানে আমরা তিনজনেই অবশ্যই মনে মনে ভীষণ যে আমার বিয়ে হয়ে যাবে। তো আমার বাবা মার মনেও ভীষণ একটা হাসির মধ্যেও একটা কষ্ট বোঝা যাচ্ছে, কারণ আমাদের তিনজনের যে বিয়েটা ছিল সেটা আবার ভাঙতে চলেছে। কারণ আমি হয়তো খুব মাঝে মধ্যেই আসবো, যেভাবে ছিলাম বা যেভাবে কাটিয়ে গেলাম সেভাবে হয়তো থাকা হবে না। তো বাবা সারাক্ষণই ওই জন্য একটু মনমরা হয়েই থাকে। আসলে বাবা মা তো, আমারও মনটা ভীষণই খারাপ হচ্ছে, যতই দিনগুলো এগোচ্ছে ততই মনটা খুব খারাপ করছে। আর সূর্যমুখী ফুলগুলো দেখুন কি সুন্দরভাবে ফুটেছে। মানে সূর্যমুখী ফুলগুলো দেখলে যেন মনে হচ্ছে কত দিন পর এরকম একটা ছোট্ট সূর্যমুখীর বাগান দেখলাম। মানে ইচ্ছা করছিল কাছে গিয়ে একটু হাত দিই, কিন্তু না থাক, ফুলটা দূর থেকেই সুন্দর, কাছে গেলে ছিঁড়তেও ইচ্ছা করলে তখন মুশকিল। এখানে মা আন্টির ফটো সেশন চলছে, এই ফুলগুলো দেখুন, এই ফুলগুলো দেখে মানে আই এম তো অবাক। মানে এত সুন্দর ফুলের কালার কম্বিনেশন, মানে এত সুন্দর, মানে বলার কথা না, দারুণ সুন্দর ছিল এই ফুলের কালার কম্বিনেশনগুলো। যাই হোক, এবার পার্ক থেকে বেরোবো, পার্ক থেকে বেরিয়ে এবার যাই, যেই বাড়িটাতে এসেছি সেই বাড়িটাতে যাই, নিমন্ত্রণ করি। সেখানে আইবুড়ো ভাত খেয়ে আরেকটা আন্টির বাপের বাড়িতে যাবো আবার আইবুড়ো ভাত খেতে। তো চলো এবার পার্ক থেকে বেরিয়ে যাওয়া যাক। এখানে সবার সঙ্গে সুন্দর ফটো সেশন করে চলে যাচ্ছি ওই বাড়িতে। ব্যাস, এখানে এত সুন্দর আইবুড়ো ভাতের ডেকোরেশন করেছিল আমার জন্য, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত সুন্দর আইবুড়ো ভাতের ডেকোরেশন করেছিল আমার জন্য। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এত আইটেম ছিল, আর রান্নাগুলো, প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, মানে সেটা আমি যতটাই বলবো কম পড়বে। প্রত্যেকটা রান্না মানে একই দিনে দুই দুই বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে তো পেটের অবস্থা খুবই খারাপ। এই বাড়িটাতে তো খেয়ে মানে এত সুন্দর রান্না হয়েছিল যে সেভাবে খেতে পারিনি। প্রত্যেকটা বাড়িতেই রান্না খুব ভালো হয়েছিল, কিন্তু কোনো বাড়িতেই ঠিকঠাক মতো খেতে পারিনি। আর আমি খুব একটা শাড়ি পার্সন নই, মাঝে মধ্যে অকেশনালি শাড়ি পরি, সেই জন্য সবাই সেটা জানে।
সেই জন্য কেউ আমাকে খুব একটা শাড়ি আইবুড়ো ভাতে দেয়নি। দুই বাড়ি থেকেই আমাকে এক বাড়ি থেকে আমাকে আমি যেটা পরি, যে ধরনের জামা কাপড় পরি সেই ধরনের জামা কাপড় দিয়েছে, আরেক বাড়ি থেকে আমাকে টাকা দিয়েছে। তো আমি মানে জানি আমি খুব একটা শাড়ি পার্সন নই, সেই জন্য সবাই আমাকে অনেক জিজ্ঞেস করেছে হোয়াটসঅ্যাপে যে আমি কেন শাড়ি পরে আইবুড়ো ভাত খেতে বসিনি। তো শাড়ি পরাটা আমার খুব একটা মানে মানে সারাক্ষণ অতটা শাড়ি পরতে ভালো লাগে না, অকেশনালি পরলাম বা কিছু ঠিক আছে। আর আমি খুব একটা শাড়ি পরতেও পারি না সত্যি কথা, আমার মা আমাকে সবসময় পরিয়ে দেয় শাড়ি। যাই হোক, আমার সামনে প্রচুর আইটেমস আছে এখনও, মানে এডিট করতে করতে আমার মানে আরেকবার খেতে ইচ্ছা করছে, যে এই আইটেমগুলো আরেকবার যদি রিপিট হতো আমার সামনে। যখন পেটে খিদে লাগে তখন মনে হয় যেন আইটেমগুলো রিপিট হলে ভালো হতো, বাদ বাকি কোনো টাইমে আর ভালো লাগে না, সত্যি কথা এটা। মানে আইটেমগুলো রান্নার স্বাদটা আমি এখনও ভুলতে পারিনি। আর যেই বোনটা ডেকোরেশন করলো ও সব কিছু কিছু রান্না করেছিল, বিশেষ করে ওর হাতের পায়েসটা আমার খুবই ভালো লেগেছিল। আমি খেতে খেতে রিভিউ দিচ্ছিলাম যে কোনটা কেমন হয়েছে না হয়েছে। আর আরেকটা বোন আছে লিপসা, ও সবসময় এরকম আমাকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করে। আমার মানে এত বাজে লাগে দেখতে, তাও খুব ক্লোজলি ও দেখানোর চেষ্টা করে আমি কী করছি না করছি। এই সবে ভাতটা ভেঙে আমি একটু খেয়েছি, চলো টাটা।